পরাজিত ফ্যাসিস্টের সাথে আঁতাত করে নির্বাচন ভণ্ডুল করতে পিআর পদ্ধতি নিয়ে কর্মসূচির ডাক দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন পিআর পদ্ধতি জাতীয় পার্টি নিষিদ্ধ সহ অভিন্ন দাবিতে এই মুহূর্তের কর্মসূচিগুলো ভুল সিদ্ধান্ত। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। তাদের কর্মসূচিকে ভিত্তিহীন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভোটের মাঠে দুর্বল জেনে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। ব্যাপারে আলোচনা চলছে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার আগে এই ধরনের আন্দোলনের পথে যাওয়ার মানেকে সরকারের উপর চাপ সৃষ্টি করা, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। মোট কথা নির্বাচন চায় না। বিনা এখন যে পরিস্থিতিতে আছে, নির্বাচন দিন না হয় তাহলে তারা ভালো পজিশনে আছে। আর মাহমুদুর রহমান মান্নার মতে আলোচনাধীন বিষয় নিয়ে এই মুহূর্তে কর্মসূচির ঘোষণার সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। রাজপথে স্লোগান দিয়ে পিআরের পক্ষে কোনো যুক্তি দাঁড়ায় না। স্লোগান দিয়ে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি করতে হবে, এটা এস্টাবলিশ করা যায় না। শক্তি দেখাবার কথা হতে পারে, তো শক্তি তারা দেখাতে পারবে, অন্যরা তো দেখাতে পারবে। দুই পক্ষ শক্তি দেখানো মানুষ সংঘাত, তাতে তৃতীয় পক্ষ আসবে ক্ষমতায়, যেহেতু ইলেকশন হতে পারবে না। এসব কর্মসূচিতে পাশের দেশ ইন্ধন থাকতে পারে বলেও মনে করেন মেজর হাফিজ। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে একটা বাংলা প্রবাদ আছে, সেটি এই কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। পাল্টা কর্মসূচি নয়, যৌক্তিক দাবি উপস্থাপনের মাধ্যমেই জনগণের পাশে থাকতে চায় বিএনপি সহ সমমনা দলগুলো। ভুল জায়গাতে আন্দোলন করছে, এটা ছাড়া আন্দোলন করে আদায় করার বিষয় নয়। জাহিদ রহমান, RTV, ঢাকা।